তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য পারফেক্ট ওয়ার্ল্ডের একটা নতুন মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেটা কয়েকটা পার্টে কমপ্লিট করব। যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছিলাম, অ্যালেক্স এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার আগে জিয়ার সাথে দেখা করতে গিয়েছিল। অ্যালেক্স যখন জিয়ার সাথে মালবেরি ট্রির নিচে ছিল, তখনই সে একটা অদ্ভুত ভিশন দেখতে পায়। সেই ভিশনে সে একটি ধ্বংস হয়ে যাওয়া জায়গা দেখে, যেখানে একটি পোড়া গাছ, অনেক হাড়গোড় এবং মৃতদেহ ছিল। তখনই অ্যালেক্স সেখানে রক্তে ভেজা একটি মৃতদেহ দেখতে পায়, আর একই সাথে জিয়াকে একটি জায়গায় বাধা অবস্থায় দেখে। তাকে বাঁচাতে অ্যালেক্স এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই সে লক্ষ্য করে কেউ তার পেটের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে জিয়া রিয়েল ওয়ার্ল্ডে অ্যালেক্সকে জাগিয়ে তোলে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি হঠাৎ করে ফ্রিজ হয়ে গিয়েছিলে কেন? অ্যালেক্স তাকে কিচ্ছু বলে না, শুধু এই অজুহাতে দেখায় যে আমার জিনিয়াস কম্পিটিশন নিয়ে একটু নার্ভাস ফিল হচ্ছে। তো জিয়া তার মন ভালো করার জন্য বলে, আমি তোমার জন্য কিছু পোশাক তৈরি করেছি, তোমার সেগুলো ট্রাই করা উচিত। এরপর দুজন জিয়ার বাড়িতে আসে, যেখানে একটি পর্দার আড়ালে অ্যালেক্স পোশাক পরিবর্তন করতে শুরু করে। তখনই তার হাতে একটি মার্ক তৈরি হয়, যার সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। পর্দার অন্য দিকে জিয়া সেই পুতুলটি নিয়ে বসেছিল, যেটি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। আসলে এই পুতুলটি জিয়া তার মায়ের জন্য তৈরি করেছিল। জিয়া অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি এত লম্বা সময় ধরে আমার সাথে এখানে ফায়ার সিটিতে আছো, এতে কি তোমার ভবিষ্যতে কোনো প্রবলেম হবে? এর উত্তরে অ্যালেক্স বলে, আমি এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের জিনিয়াস কম্পিটিশনে অংশগ্রহণ করতে চলেছি এবং আমি জানি না সেখানে আমার কত সময় লাগবে, তাই আমি তোমাকে পুরো সময় দিয়ে ভালোভাবে গুড বাই জানাতে চাই। অ্যালেক্স সেই পোশাকটি পরে জিয়াকে দেখায়। জিয়া বলে, আমি কেবল আন্দাজে এই পোশাকটি তৈরি করেছিলাম, কিন্তু এটা তো তোমার খুব ভালোভাবে ফিট হয়েছে। যেটা শুনে অ্যালেক্স বলে, আমাদের দেখা হয়েছিল সেই ছোটবেলায় লোয়ার ওয়ার্ল্ডে, তবুও তুমি এমনভাবে এই পোশাকটি তৈরি করেছো যেন তোমার কাছে আমার মেজারমেন্ট ছিল, মনে হচ্ছে তুমি আমাকে খুব বেশি মনে করতে। এতে জিয়া বলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এরপর জিয়া অ্যালেক্সকে মার্কেটে দেখাতে নিয়ে যায়, যেখানে তারা দুজন বিভিন্ন ওয়াইন পান করে এবং মার্কেটের শো উপভোগ করে। তখনই জিয়া একটি ফ্যানের দোকান দেখতে পায় এবং তার মধ্য থেকে একটি ফ্যান অ্যালেক্সকে উপহার দেয়, কারণ এটি অ্যালেক্সের পোশাকের সাথে বেশ মানানসই লাগছিল। এরপর জিয়া অ্যালেক্সকে তার সিটির হোলি ট্রিয়ের কাছে নিয়ে যায়, যেখানে আগে থেকেই বহু লোক ছিল এবং সেই হোলি ট্রির কাছে প্রার্থনা করছিল। জিয়া অ্যালেক্সকে জানায় এই হোলি ট্রির নাম হলো ট্রি অফ লাইফ, এবং যেহেতু তাদের গার্জিয়ান এঞ্জেল এই মুহূর্তে তাদের সাথে নেই, তাই এই ট্রি তাদেরকে প্রোটেক্ট করে, আর এরই কারণে তারা আপার ওয়ার্ল্ডে ভালোভাবে সেটেল হতে পেরেছে। এরপর জিয়া ট্রি অফ লাইফের কাছে এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে অ্যালেক্সের জয়ের জন্য উইশ করে। ঠিক সেই মুহূর্তে তারা আশেপাশে কিছু মেয়েকে দেখতে পায়, যাদের কাছে ওয়েপেন ছিল এবং তারা অ্যালেক্স এবং জিয়ার উপরে নজর রাখছিল। তখনই সেই হোলি ট্রির কাছে ফায়ার কিংডমের একজন লোক আসে এবং হোলি ট্রির কাছে উইশ করে বলে, দয়া করে একে ঠিক করে দিন, আমার মেয়ে কোনো রোগের কারণে জ্ঞান হারিয়েছে। ঠিক সেই মুহূর্তে হোলি ট্রি থেকে একটি পাতা ছিঁড়ে এসে মেয়েটির শরীরের ভিতরে প্রবেশ করে, যার কারণে মেয়েটি সুস্থ হয়ে ওঠে। এটা দেখে সেই বাবা অনেক বেশি খুশি হয়ে যায় এবং জিয়াও হোলি ট্রির প্রশংসা করতে লাগে। কিন্তু অ্যালেক্সের কাছে এই বিষয়টা একদমই হজম হয় না, যে একটি হোলি ট্রি এত দ্রুত কিভাবে কোনো রোগ নিরাময় করতে পারে। তাই সে ওই মেয়েটিকে দেখার জন্য তার স্পেশাল আই ব্যবহার করে, যেখানে সে দেখে ওই বাবা এবং সেখানে উপস্থিত অন্য সবার শরীরের ভিতর থেকে এনার্জি বেরিয়ে হোলি ট্রির ভিতরে যাচ্ছে। এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে, এটি কেমন অদ্ভুত গাছ যা লোকেদের এনার্জি টেনে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স এবং জিয়ার উপরে নজর রাখা মেয়েরা একের সঙ্গে একটি টেলিপোর্টেশন ফরমেশন তৈরি করে এবং তার সাহায্যে অ্যালেক্সকে অন্য কোথাও নিয়ে যায়। কিন্তু জিয়া বুঝে গিয়েছিল যে তারা কারা এবং এই মাত্র কি ঘটল, তাই সে দ্রুত কোথাও যেতে শুরু করে। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে সিটির একটি শান্ত এলাকায় টেলিপোর্ট হয়ে যায়। তখনই সেই মেয়েরা সেখানে এসে হাজির হয়। অ্যালেক্স তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা আমাকে এখানে কেন টেলিপোর্ট করেছো, আর তোমরা সবাই লুকিয়েই বা আছো কেন? চুপচাপ আমার সামনে চলে এসো। এটা শুনে তাদের মধ্য থেকে এক চোখওয়ালা একটি মেয়ে রেগে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার ফ্যান দিয়ে সেটাকে থামিয়ে মেয়েটিকে পিছনে পাঠিয়ে দেয় এবং বলে, তোমরা সবাই আমার অপোনেন্ট নও, তাই চুপচাপ বলে দাও তোমাদের এখানে কে পাঠিয়েছে। তখনই অন্য একটি মেয়ে তার তলোয়ার দিয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এরপরে সেই দুজন মেয়ে একসঙ্গে অ্যালেক্সের উপরে হামলা করে। অ্যালেক্স তাদের মধ্য থেকে একজনকে তার ফ্যান দিয়ে দূরে সরিয়ে দেয় আর অন্যজনকে তার ফ্যান দিয়ে একটি বাড়ির ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই প্রথম মেয়েটি তার ওয়েপেন্স দিয়ে অ্যালেক্সের উপরে হামলা করে, যার ফলে মাটিতে একটি বিশাল গর্ত হয়, কিন্তু অ্যালেক্স সঠিক সময়ে পিছনে সরে গিয়েছিল।
ঠিক তখনই একটি ছোট্ট মেয়ে অ্যালেক্সকে পিছন থেকে তলোয়ারের সাহায্যে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তার হাত ধরে তাকে পিছনে ছুঁড়ে ফেলে। তখনই সেই ছোট্ট মেয়েটি ওয়েপেনওয়ালা মেয়েটির কাছে সাহায্য চায়। এরপরে সেই ওয়েপেনওয়ালা মেয়েটি আবারও সেই ছোট্ট মেয়েটিকে দ্রুত অ্যালেক্সের দিকে ছুঁড়ে মারে। এরপর সেই মেয়েটি কন্টিনিউ অ্যালেক্সের উপরে অ্যাটাক করে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমার থেকে জিততে পারছি না। তখনই অ্যালেক্স তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে একটি নতুন মেয়ে অ্যারো দিয়ে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স তার ফ্যান দিয়ে সেই সমস্ত অ্যারোর ডিরেকশন পরিবর্তন করে দেয়। এটা দেখে সেই ছোট্ট মেয়েটি এবং তলোয়ারওয়ালা মেয়েটি একসঙ্গে অ্যালেক্সের দিকে আসে, কিন্তু অ্যালেক্স ছোট্ট মেয়েটিকে তার ফ্যান দিয়ে এবং তলোয়ারওয়ালা মেয়েটিকে তার থান্ডার পাওয়ার দিয়ে দূরে সরিয়ে দেয়। তখনই সেই ওয়েপেনওয়ালা মেয়েটি অ্যালেক্সের উপরে অ্যাটাক করে তাকে পিছনে সরতে বাধ্য করে। আর একই সাথে সেই ছোট্ট মেয়েটি এবং তলোয়ারওয়ালা মেয়েটি মিলে অ্যালেক্সের ওপরে ইনফিনিটি প্রিজম নামে একটি ফরমেশন তৈরি করে, যার ফলে একটি পাথর বেরিয়ে এসে অ্যালেক্সকে শূন্যে তুলতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওয়েপেন এবং অ্যারোওয়ালা মেয়েটি একসঙ্গে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। অ্যালেক্স মনে মনে বলে, মনে হচ্ছে এদের পরাজিত করার জন্য কেবল এই ফ্যানই যথেষ্ট নয়। এবার অ্যালেক্স তার রিইনকার্নেশন টেকনিক ব্যবহার করে তাদের দুজনকে থামিয়ে দেয়, যার পরে সে তাদের ওপরে ব্রোকেন স্টার টেকনিক ব্যবহার করে। এর কারণে তারা সবাই দূরে ছিটকে যায়। ঠিক সেই মুহূর্তে জিয়া সেখানে আসে এবং সেই সব মেয়েদেরকে অর্ডার দেয় যে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করা বন্ধ করো। তখন ওই সব মেয়েদের ক্যাপ্টেন সামনে আসে, যার পরে জিয়া সেই ক্যাপ্টেনকে বলে, অ্যালেক্স আমার ফ্রেন্ড, তোমাদের কে অনুমতি দিয়েছে এর উপরে অ্যাটাক করার? এর উত্তরে সেই ক্যাপ্টেন বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি তো কেবল অর্ডার ফলো করছিলাম, কারণ আপনার মম অ্যালেক্সকে নিজের কাছে ডেকেছেন, তাই আমরা কেবল তাকে সেখানে নিয়ে যাচ্ছিলাম। আসলে এই সব মেয়েরা ছিল জিয়ার বডিগার্ড এবং তারা এই মুহূর্তে জিয়ার মায়ের অর্ডারে অ্যালেক্সকে তার কাছে নিয়ে যেতে এসেছিল। এরপর জিয়া সেই ক্যাপ্টেনকে বলে, মনে হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অ্যালেক্স কোনো ভুল উদ্দেশ্যে এই সিটিতে আসেনি, তাছাড়া আমি আমার মমকে অ্যালেক্সের এখানে আসার কথা জানিয়ে দিয়েছিলাম। এরপর জিয়া অ্যালেক্সকে বলে, মনে হচ্ছে আমার মম তোমার সাথে কিছু কথা বলতে চায়, তো তুমি কি তার সাথে দেখা করতে পারবে? আর চিন্তা করো না, আমি ওনাকে আমাদের রিলেশনের ব্যাপারে আগে থেকেই বলে রেখেছি। এর উত্তরে অ্যালেক্স বলে, যদি তুমি চাও তবে আমি তার সঙ্গে অবশ্যই দেখা করব। এই শুনে জিয়া বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার মমের সঙ্গে দেখা করে এসো, আর এর মধ্যে আমি আমার ড্রেস দেখে আসছি যেটা আমি বানাতে দিয়েছিলাম। এরপর জিয়া সেই ক্যাপ্টেনকে একটি টেলিপোর্টেশন ওপেন করতে বলে, যাতে সে অ্যালেক্সকে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারে। সেই ক্যাপ্টেন তাই করে। অ্যালেক্স সেখান থেকে চলে যাওয়ার পর জিয়া সেই ক্যাপ্টেনের সাথে তার ড্রেস দেখতে চলে যায়। অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে একটি বিশাল প্যালেসে আসে, কিন্তু সেই মুহূর্তে সে একটি ভিশন দেখতে পায় যেখানে একটি মহিলা কিছু টেন্টিক্যাল থেকে বেঁচে দৌড়াচ্ছিল। তখনই জিয়ার মম সেখানে আসে এবং অ্যালেক্সকে বলে, তুমি এবং জিয়া ছোটবেলা থেকেই একে অপরকে চেনো, তুমি অনেক হাই লেভেল কাল্টিভেটারদেরকে মেরেছো, আর তোমরা দুজন সম্প্রতি মালবেরি ট্রির নিচে দেখা করেছিলে। আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, কিন্তু তোমার এটি জেনে নেওয়া উচিত যে তোমাকে এখান থেকে যেতে হবে। এবার জিয়ার মায়ের চেহারা দেখে অ্যালেক্স মনে মনে বলে, এই তো সেই মহিলা যার ভিশন আমি এইমাত্র দেখেছি। এবার অ্যালেক্স জিয়ার মমকে জিজ্ঞেস করে, আপনি কি চান, আমি কি এখান থেকে চলে যাই? এর উত্তরে তিনি অ্যালেক্সকে বলেন, জিয়া সম্প্রতি একটি বড় টেস্ট দিতে চলেছে এবং তোমার উপস্থিতি তার প্রাণ কেড়ে নিতে পারে। এটা শুনে অ্যালেক্স ওনাকে বলে, আমি বুঝতে পারছি না যে আপনি কি বলতে চাইছেন, তবে আমার মনে হচ্ছে জিয়া বড়সড় একটা ট্রাভেলে পড়তে চলেছে, তাই আমি তাকে ছেড়ে কোথাও যাব না। এটা শুনে জিয়ার মম বলে, আমি এই সিটির হোলি প্রিস্ট, তাই আমি কখনো জিয়া এবং এই সিটির লোকেদের জন্য খারাপ চাইবো না, তাই তোমাকে এখান থেকে যেতে হবে। এবার জিয়ার মম একটি পোয়েমের সাহায্যে অ্যালেক্সকে বোঝাতে শুরু করে যে তোমার এখানে থাকার কারণে জিয়ার প্রাণ চলে যেতে পারে। এদিকে আমরা জিয়াকে দেখি যে মেকআপ করছিল। তখনই সে তার ড্রেসটি দেখে যেটি তৈরি হয়ে গিয়েছিল। সেই ড্রেসটি দেখে জিয়া বলে, এটি তো খুবই বিউটিফুল লাগছে, মম সত্যিই আমার পছন্দ অপছন্দ সম্পর্কে জানে। ঠিক সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন জিয়াকে বলে, প্রিন্সেস, আপনি কিছু সময় পরে খুব বড় একটি টেস্ট দিতে চলেছেন, কিন্তু অ্যালেক্সের সাথে রিলেশনশিপ রাখার কারণে আপনার ফোকাস নষ্ট হতে পারে। এটা শুনে জিয়া দুঃখিত হয়ে ভাবতে থাকে যে মানুষটির জন্য সে এত সময় ধরে অপেক্ষা করছে, আজ যখন সে জীবিত তখন সে তাকে নিজের থেকে দূরে সরাতে পারবে না। তাই জিয়া তার ড্রেস পরে প্রস্তুত হতে হতে সেই ক্যাপ্টেনকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবার এক্সপেকটেশন অবশ্যই পুরো করব। এদিকে জিয়ার মম অ্যালেক্সকে কিছু বলতে শুরু করে, কিন্তু তখনই তিনি দেখেন প্যালেসের দরজা খুলছে, তাই তিনি সেই জায়গাটিকে স্বাভাবিক করে অ্যালেক্সের থেকে দূরে সরে যান।
তখনই জিয়া সেখানে আসে এবং তার নতুন পোশাক দেখি অ্যালেক্সকে বলে, আমাকে কেমন লাগছে? এর উত্তরে অ্যালেক্স বলে, তোমাকে খুবই সুন্দরই লাগছে। তখনই জিয়ার মম তাকে বলে, সত্যি সাউদার্ন এরিয়ার সিল্ক ওয়ার্ম খুবই ভালো হয়, যার কারণে এই ড্রেসটি খুব সুন্দর হয়েছে এবং তোমাকে এতে খুবই বিউটিফুল লাগছে। এবার জিয়া তার মমকে বলে, আপনি এত লম্বা সময় ধরে সিটি প্রিস্টের রেসপন্সিবিলিটি পালন করছেন, কিন্তু কাল সাকসেশন সেরিমনির পর সমস্ত রেসপন্সিবিলিটি আমি তুলে নিব, যার পরে আপনি বিশ্রাম করতে পারবেন। এটা শুনে জিয়ার মম তাকে বলে, আমি আশা করব যে সিটি প্রিস্টের পজিশনে সবাই তোমাকে পছন্দ করবে। এরপর জিয়া তার মমকে বলে, আমি সেরিমনির আগে অ্যালেক্সকে কোথাও নিয়ে যেতে চাই। এবার সে অ্যালেক্সকে সেখান থেকে কোথাও নিয়ে যায়। অন্যদিকে তাদের চলে যাওয়ার পর জিয়ার মম প্যালেসের একটি সিক্রেট চেম্বারে আসে, যেটি খুবই খতরনাক লাগছিল। তখনই সেখানে একটি বিশাল মনস্টার আসে, যাকে জিয়ার মম বলে, রিচুয়ালের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, কাল সাকসেশন সেরিমনি শেষ হওয়ার পর আমরা আমাদের প্ল্যান কার্যকর করতে পারি। এটা শুনে সেই মনস্টার জিয়ার মমকে বলে, কিন্তু সেই ছেলেটার কি হবে যে জিয়ার সাথে ছিল? এর উত্তরে জিয়ার মম বলে, আপনি তার চিন্তা করবেন না, আমি তাকে এখান থেকে চলে যেতে বলেছি এবং সে আমাদের প্ল্যানের মাঝখানে আসবে না। এটা শুনে সেই মনস্টার বলে, এটা তো ভালো কথা, তুমি মনে রাখবে যেন সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয়, কারণ তোমার প্ল্যান আমাদের জন্য খুবই ভ্যালুয়েবল। এরপর সেই মনস্টার সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে মনে হচ্ছিল জিয়ার মম কোনো ইভিল প্ল্যান তৈরি করছে। পরদিনে সকালে আমরা দেখতে পাই যে পুরো সিটি সেজে উঠেছে এবং সেখানকার লোকেরা নতুন পোশাকে রাস্তায় দাঁড়িয়ে আছে। জিয়াকে সম্মানের সঙ্গে হোলি ট্রির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে অ্যালেক্স একটি বাড়ির ছাদে বসে সব কিছু দেখছিল। তার গত রাতের কথা মনে পড়ে, যখন জিয়া তাকে বলেছিল যে সে পরের দিন সিটি প্রিস্টের পদ নিতে চলেছে, যা বহু বছর ধরে এখন তার দায়িত্বে থাকবে, তাই তাকে এই সিটিতেই থাকতে হবে। অ্যালেক্স জিয়াকে জিজ্ঞাসা করেছিল যে সে কি সত্যি সিটি প্রিস্ট হতে চায়। এটাতে জিয়া অ্যালেক্সকে বলেছিল, সিটির উত্তরে একটি সুন্দর বাগান আছে, সাথে একটি বিউটিফুল লেকও আছে, যা সে অ্যালেক্সের সাথে দেখতে চায়, কিন্তু কবে সেটা সম্ভব হবে তা সে জানে না, কারণ আপাতত এই দায়িত্ব নেওয়া থেকে সে পিছিয়ে আসতে পারবে না। বর্তমানে সময়ে সেই ক্যাপ্টেন অ্যালেক্সের কাছে আসে এবং তাকে বলে জিয়া কিছুক্ষণের মধ্যেই সিটি প্রিস্ট হয়ে যাবে, তারপর সে খুব বিজি হয়ে পড়বে, তার অ্যালেক্সের সাথে দেখা করারও সময় থাকবে না, তাই তার এখন উচিত এখান থেকে চলে যাওয়া। অ্যালেক্স বলে যে সেরিমনি শেষ হলেই সে চলে যাবে। আমরা দেখি সেরিমনি হোলি ট্রির পাশেই হতে চলেছে, যেখানে জিয়ার মা আগে থেকে উপস্থিত ছিলেন। তিনি জিয়াকে স্বাগত জানান এবং বলেন, আমি আশা করব জিয়া তার সিটিকে একজন ওরিয়ারের মতো রক্ষা করবে এবং ধীরে ধীরে তাদের সিটি এবং ক্ল্যানকে নতুন উচ্চতায় পৌঁছে দিবে। জিয়া তার মাকে এতদিন ধরে সিটিকে রক্ষা করার জন্য মাথা নত করে এবং ধন্যবাদ জানায়, বলে সে এখন এসব কিছু রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত। জিয়ার মা তাকে বলে এখন ফায়ার ক্ল্যানের ভবিষ্যৎ তার হাতে এবং তিনি আশা করেন জিয়া তার লোকেদের সাথে ভালো ব্যবহার করবে। জিয়া তার মাকে পুতুলটি ফিরিয়ে দেয় এবং বলে সে আর বাচ্চা নেই, বড় হয়ে গেছে। এরপর জিয়ার মা তাকে হোলি ট্রি এর কাছে যেতে বলে, যাতে সে হোলি ট্রির স্পিরিটের কাছ থেকে আশীর্বাদ নিতে পারে। জিয়ার মা তখন সবাইকে মাথা নত করে হোলি ট্রির স্পিরিটকে সেখানে আসার অনুরোধ করতে বলে, যাতে সে জিয়াকে আশীর্বাদ করতে পারে। সবাই হোলি স্পিরিটকে আসার অনুরোধ করতে শুরু করে। অ্যালেক্সও দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখে। অন্যদিকে জিয়া হোলি ট্রির কাছে যায়, যেখানে হঠাৎ করে ট্রি স্পিরিট পাতার মধ্য থেকে বেরিয়ে আসে এবং জিয়ার কাছে গিয়ে তাকে আশীর্বাদ দিতে শুরু করে। ঠিক তখনই কেউ সেই স্পিরিটকে তীর মারে, যা আর কেউ নয় বরং জিয়ার মা ছিল। এর ফলে জিয়া নিচে পড়তে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাকে বাঁচিয়ে নেয়। সেই মুহূর্তে ট্রি স্পিরিটটি শেষ হয়ে যাওয়ার কারণে পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে এবং গাছটিও ভীষণভাবে পুড়ে যায়। এটা দেখে সেখানকার লোকেরা ছুটতে ছুটতে বলতে থাকে, সিটি প্রিস্ট পাগল হয়ে গেছে। জিয়া বলে, এটা কি হলো মা, কেন এমন করলো? এর উত্তরে জিয়ার মা বলে, আমার এতদিনের প্ল্যান অবশেষে সফল হলো, আমি মনস্টারদের বোকা বানিয়ে ট্রি স্পিরিটকে মেরে ফেললাম। তখন অ্যালেক্স জিয়ার মাকে বলে, তাহলে এই ছিল আপনার প্ল্যান? জিয়া অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, তুমি কি এসব আগে থেকেই জানতে? অ্যালেক্স বলে, হ্যাঁ, আমি যখন প্যালেসে গিয়েছিলাম তখন তোমার মা আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল, কিন্তু হঠাৎ করেই তিনি আমাকে একটি সিক্রেট ওয়ালের ভিতরে নিয়ে গিয়েছিলেন, যেখানে পৌঁছে তিনি আমাকে তোমায় প্রোটেক্ট করতে বলেছিলেন। তখন আমি বুঝে গিয়েছিলাম যে তোমার মায়ের কথা কেউ শুনছে, তাই তিনি সিক্রেট ওয়ার্ল্ডে গিয়ে আমাকে তোমায় প্রোটেক্ট করতে বলেছিলেন। এখন জিয়া তার মাকে জিজ্ঞেস করে, আপনি এসব কেন করলেন? তার মা তখন বলে, এখনো সব সত্যি জানার সময় এসেছে। আসলে যে হোলি ট্রি স্পিরিটকে তোমরা দেখছিলে সেটা আসলে একটা অর্গানাইজেশনের মায়াজাল ছিল, যে অর্গানাইজেশনকে আমরা টেম্পল বলে থাকি।
যারা এই হোলি ট্রির সাহায্যে এই সিটির লোকেদের এনার্জি টেনে নিয়ে তাদের কন্ট্রোল করছিল। ঠিক সেই সময় মাটি থেকে অনেক ধারালো পাথর বেরিয়ে অ্যালেক্সের দিকে যেতে থাকে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড তৈরি করে সেগুলো থেকে বেঁচে যায়। কিন্তু তখনই অনেকগুলো পাথর জিয়ার দিকেও যায়। তার কাছে বাঁচার মতো সময় ছিল না, কিন্তু হঠাৎ জিয়ার মা তাকে ধাক্কা দিয়ে নিজে মাঝখানে চলে আসে, যার ফলে সেই সব ধারালো পাথর জিয়ার মায়ের শরীরের ভিতরে ঢুকে যায়। এটা দেখে জিয়া একেবারে শক হয়ে গিয়েছিল। আর এরই সাথে প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়।